ভাত থাকবার এরকম কায়দায় বন্ধুরা ইঁচড়ের বা গাছ পাটার বন্ধুরা রেসিপি থাকে। সত্যি ইঁচড়টা কিন্তু দুর্দান্ত, কচি ইঁচড় একদম। আমি তো আবিকে বলি যে আবি গোটা হলে কিন্তু বেশি মজা লাগে নিয়ে আসা। ফ্যান্টাস্টিক একদম, আহা। চলছে বন্ধুরা হচ্ছে অন্যরকম কায়দায় এক চাপানে কিন্তু লাজবাব টেস্টি ফ্যান্টাস্টিক একটা রেসিপি বন্ধুরা হবে। ইঁচড়ের রেসিপি, ইঁচড় আলু দিয়ে রেসিপি। এবার যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন মানে যে সমস্ত বন্ধুরা ইঁচড় খান মনে থাকবে যে হ্যাঁ মজা আসছে একদম মজা। মানে আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একদম। আর এখন তো ইঁচড় পাওয়া যাচ্ছে, এবার শুরু হয়ে গিয়েছে। এই জিনিসটা সিজনের জিনিস, অনেক বেশি আরো ইন্টারেস্টিং লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই গাছ পাটা দিয়ে আজকের বানাতে চলেছি বন্ধুরা, একার একদম জমজমাট একটা রেসিপি বন্ধুরা। এ হচ্ছে মটন ফেলে খাবেন বন্ধুরা, এমন কায়দায় বানাবো বন্ধুরা যে জিভে লেগে থাকবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভাতের সঙ্গে আপনারা খাবেন, গরম গরম ভাতের সঙ্গে নান পরোটা যার সাথে খাবেন বন্ধুরা জমে যাবে বন্ধুরা। বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে এই গাছ পাটার রেসিপি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, জমে যাবে একদম। আজকে একদম বিগ সাইজের ইঁচড় নিয়ে চলে আসা হয়েছে। বিগ মানে বন্ধুরা এটাকে বিগই বলবো, কেননা গোটা নিয়ে আসা হয়েছে। আর অনেকই মজা হবে। ইঁচড়ের রেসিপি ফ্যান্টাস্টিক ভাবি একদম হ্যাঁ, গরম ভাতের সঙ্গে যা লাগবে না, আহা অনেকই শান্তি। মানে বলাই দেওয়ার সিজন কিন্তু শুরু হয়েই গেল বন্ধুরা আজকের রেসিপি হবে এঁচড় আলু টমেটো দিয়ে। ও জমজমাটি একটা রেসিপি বন্ধুরা ইঁচড়ের। আর সব থেকে মজার বিষয় আমরা কেটে কুটে সাইজ করে নেব। হ্যাঁ, এটা কিন্তু একটা ফল, আবার সবজিও। কাঁচা থাকলে সবজি, হ্যাঁ, পাকলে ফল। ফল দারুণ আলু, বন্ধুরা ব্যাপার স্যাপার। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। প্রথমে তো হাতে তেল মাখতে হবে। মানে ইঁচড় এমনি যে কাটা হবে তা না, তেল দাও। বাবা তার মানে ইঁচড় কাটতে গেলে টিক্স ইউজ করতে হবে। গাছে কাঁঠাল, গোফে তেল বলে। আর কাছে কাঁঠাল আর হাতে তেল। গোপে তেল দিয়ে আর কি হবে, হাতে দিতে হবে এবার তেল। কাছে কাঁঠাল, দারুণ ব্যাপার তো। বটিটা একটু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা বটিতে। বন্ধুরা নিয়েছি একটা এঁচড়, কেটে নেব। আর এটা কিন্তু কেনা, হ্যাঁ আমাদের বন্ধুরা এমনি গাছও আছে, কিন্তু গাছ আছে ছোট ছোট গাছেও, ধরেছে। হ্যাঁ গাছেও হয়। আর এটা বন্ধুরা খুব দুর্দান্ত ইঁচড়, দেখুন ওর সাইজটা কিন্তু ভালো রয়েছে। একদম কচি আছে। হ্যাঁ আমি সেটাই বলছি। কচি মানে আর কত কচি হবে, মানে দানা বলতে সেরকম কিছু নেই তো। না হ্যাঁ না, সেরা সেরা ইঁচড় একদম, আহা সত্যি একদম পুরোটাই ছাড়িয়ে নাও একদম। একদম। নেবু নেবু। এইবার আমি ছাড়িয়ে নেব বন্ধুরা গায়ে কাঁটা দেখুন একদম একদম। আর আমাদের আর বন্ধু একটু অন্যরকম ব্যাপার রয়েছে বাড়িতে আর কি। সবাই ইঁচড় খায়, পছন্দও করে, কিন্তু যদি বলা হয় যে কাঁঠাল পছন্দ নাকি ইঁচড়, তাহলে কিন্তু আমার মা মনে হচ্ছে বলবে কাঁঠালই বলবে না। পাকা কাঁঠাল পাকা কাঁঠাল আমার মা কিন্তু বেশি পছন্দ করে, কিন্তু আমাদের বাড়ির মধ্যে বাপির আমি কিন্তু এটা বেশি পছন্দ করি, কাঁচা কাঁচাটা। আমাদের পাকা একদম আমার যদি বলে 5 বছর না মুখে দিতে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। কেউ আবার যদি হয়তো বললো তখন এক পিস একটু মুখে দিয়ে একদম, সেই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার এটা পছন্দ, খুব পছন্দ। তোমার মার পাকাটা খুব পছন্দ। কিন্তু আর মা কিন্তু সবজি খেতে আবার ভালোবাসে, সেই জন্য সবজিও রান্না করে দিলে আবার ছাড়ে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ছাড়ে না আমি।
তো আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানেন যে আপনাদের কাদের কাদের মানে কোনটা বেশি পছন্দ, পাকার দিকে নাকি এটা কাঁচার দিকে। অনেক বন্ধু নিশ্চয়ই এরকম হয়, এই জিনিসটা এরকম আমি দেখেছি। আর ইঁচড় খেতে অনেক বন্ধুরা খুব ভালো পছন্দই করেন নিশ্চয়ই। পিছন দিকে দুর্দান্ত। পিছন দিকে ওই সাইড থেকে ছাড়া আমার, হ্যাঁ ওই তো সুন্দর একদম। ওইটা বন্ধুরা বাদ দিতে হয় কাঁঠাল, তার মানে ইঁচড়টা একটু রেডি করে তারপর খেতে হবে, বানাতে হবে রেসিপি, এটা একটা ব্যাপার। মাছ যেমনটা ওগুলো কাঁটা কাঁটা রয়েছে একটু। হ্যাঁ, তার মানে এই কাঁঠালের তো গায়ে কাঁটা আছে, আর কোন ফলের গায়ে কাঁটা আছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। কিন্তু হ্যাঁ সেটা জানাতে পারেন, তবে কিন্তু আমি মা বললো না একটা প্রশ্ন, কিন্তু আমার অন্য প্রশ্ন মনে পড়েছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আর কোন জিনিস এমন আছে যে কাঁচা থাকলে সবজি। অন্য, হ্যাঁ মানে কাঁচা থাকলে অন্য, পেকে গেলে অন্য হয়ে যায়। হ্যাঁ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারে যে কাঁচা যেমন এটা, যেমন কাঁচা থাকলে সবজি, পেকে গেলে ফল, আর কোন জিনিস এমন আছে? আছে কিন্তু অনেক কিছুই রয়েছে, নেই অনেক কিছু রয়েছে। এবারে দেখুন বন্ধুরা, মাঝখান দিয়ে এটাকে ফেলে দেওয়া হচ্ছে। অল্প একটু রেখে দিতে হবে, হুম হুম পুরো ফেললে অসুবিধা আছে। হুম। এমনি তো বন্ধুরা খুবই কচি, হ্যাঁ গোটা কাঁঠাল কিন্তু কচি কাঁঠাল। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো বন্ধুরা হলুদ। এই দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা। হুম এটি আমি এই জলের মধ্যে ফেলে দিচ্ছি বন্ধুরা। দেখো আপনি কিরকম রাখবে, সাইজ কি হ্যাঁ, আরো বড় রাখবে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হুম অ্যাকচুয়ালি বন্ধুরা ইঁচড় যেসব বন্ধুরা খায় বা খেতে পছন্দ করে, আমি তো বলবো মানে অনেকে না ওয়েট করে থাকে মার্কেটে গিয়ে দেখতে পেলে কিন্তু মানে সুযোগ বুঝেই একদম নিয়ে চলে আসে বাড়ি, আমি জানি। আর আমার তো বেশ পছন্দের। মানে সিজন থাকলেও মানে যতদিন মানে থাকছে আমার কিন্তু বাড়িতে শুধু রেসিপি না, ইঁচড় চলে, কিন্তু মাঝে মধ্যে বেশ প্রায় ইঁচড় চলে। দিনকে, হ্যাঁ এমনকি অনুষ্ঠান বাড়িও চলে। চলে তো চলে, একদম বাপি ঠিক কথা বলেছে। হ্যাঁ। সিজনে অনুষ্ঠান বাড়ি কিন্তু ভালো চলে, চলে তো, কেন চলবে না, চালালেই চলবে। একদম দারুণ সবজি, এটা সবজি। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো আমি কেটে নেবো ধীরে ধীরে। উনি ওদিকে ইঁচড়টা কাটুক, মানে গাছ পাঁটা। আজকে আমাদের কি গোটা একদম ইঁচড় হবে, গোটা? হুম হ্যাঁ হুম পুরোটাই হবে বন্ধুরা। মানে ইঁচড়ের সাইজটাও সেরকম তো অ্যাকচুয়ালি না, মানে বেশি বড় ইঁচড় আমার মনে হয় ছোট ছোট ইঁচড়গুলো বেশি খেতে ভালো লাগে, হুম আর এগুলো কচি হয় ভালো, হুম। সব থেকে মজার বিষয়। আর কি বলবো বন্ধুরা, আমাদের মানে বাড়িতে একটা গাছ ছিল না, তখন বিশাল বড় কাঁঠাল হয়েছিল, হতো আর কি। আর বাগান দিকে রয়েছে, সেগুলো খেয়ে নিতে হয়, এটা হচ্ছে ব্যাপার। মানে ছোটো ছোটো থাকলে না খেয়ে নিতে হয়, ও বড় আশায় থাকা যায় না ওইগুলো। মানে বড় আশায় থাকলে কি হবে, অন্য লোকে, হ্যাঁ লোকের জন্য শুধুমাত্র না, মানে অন্য কিছু তো খেয়ে নিতে পারে। হ্যাঁ পাখিতে আসো খেয়ে নেয় না, খুব পেকে গেলে পাখিতে খেতে পারে না, বা কিছু তো খেয়ে একবার নেয়। আমরা দেখিনি, যাইনি, হ্যাঁ হ্যাঁ একে দেখি না হুম পাকিয়ে খাচ্ছে। একজন হ্যাঁ, বলে হ্যাঁ। তোমাদের কাঁঠাল তো পাকিয়ে খাচ্ছি, পাকা। আমি বলি, খায় খা। হুম। আমরা ওসব বন্ধুরা মনে করি না দেখলাম, অ্যাকচুয়ালি। অনেক সময় আমাদের গাছের কত ফল দানা পাখিতে পড়ে খায়। আছে গাছের তলায়, হ্যাঁ দানাগুলো আর খায়নি, ফলগুলো না, খেয়ে না। নিয়েছে। বন্ধুরা আমার মা কিন্তু সুন্দর করে ছাড়াচ্ছে একদম, তার কারণ এটা ভালো করে ছাড়িয়ে নিলে তবে খেয়ে মজা আসবে একদম। কাঁঠালের তো অনেক গল্প রয়েছে অ্যাকচুয়ালি না। আপনারা আমাদের কমেন্ট করে লিখে যান যে কোন সময় বা কোন মেলাতে কাঁঠাল খুব ফেমাস বন্ধুরা, মানে বিক্রি হয় খুব ফেমাস। আমাদের এখানে। দারুণ প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ একটা মেলা রয়েছে, সেই মেলার কথা বললেই মানে কাঁঠাল কথা মনে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা টমেটো কাটিং চলছে এখন, আর আমাদের গাছে এবার কবে টমেটো হয় কি জানি, ওগুলো ধরেছে, টমেটো ধরেছে বলে মনে হয়। আমাদের এখানেও ভালো টমেটো হয় বাগানে, খুব সুন্দর। হ্যাঁ আর যখন হয় না বেশ হয়, ও একদম। আর এদিকে আমার মা দেখুন একদম কাঁঠাল ছাড়িয়ে নিচ্ছে, সুন্দর করে কাটিং করে নিচ্ছে। আর বলে কাঁঠালের আটা বলে না, দেখুন এই আটা কিন্তু অন্যরকম, খুব ধরে নেয় হাতে না মা, হ্যাঁ। কাঁঠালের আটা কিন্তু বেশ ধরে হাতে নেয়। দেবো? না, এই জন্য বন্ধুরা কাঁঠাল কাটিং করেই দেখুন, এই দেখুন কীরকম হচ্ছে দেখুন। এই জন্য বলতে কাঁঠাল কাটিং করতে গেলেও বুঝে কাটিং করতে হয়। কাঁঠাল, এর নাম কাঁঠাল। হ্যাঁ
বিভিন্ন জায়গার লোক বিভিন্ন রকম নামে ডাকে। আমি সেটাই বলতে যাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি গাছ পাটা। হ্যাঁ বিভিন্ন বলে, জায়গার লোক বলে। অনেকে বলে কাঁঠাল, অনেকে আমাদের বলে এখানে গাছ কাঁঠাল পাটা। বলে। হ্যাঁ, আবার এটাকে বলে ইচোর, কত নাম রয়েছে। আর এবারে আছে আপনারা কি রসুন। নামে ডাকেন? হ্যাঁ, comment কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তবে কাঁঠাল বন্ধুরা, কাঁঠাল উফ, একটা কাঁঠাল দেখি যে এত বড় হয়, এত বড় হয়, সেটা আমাদের মানে ছিল গাছ। মানে একটা মানুষ মানে এরকম চাকিয়ে নিয়ে আসতে পারবে না, তুলতে পারবে না, এরকমও বড় বড় হয় দেখেছি। প্রচুর ভারী কাঁঠাল হয়। আর তখন কি হয়, তখন মানুষজন আমি দেখেছি একদম কেটে কেটে বিক্রি হয়েছে এইগুলো সব। কিন্তু এইরকম ইঁচড় তো অত বড় হলে মজা আসবে না মনে হয়। না। ইঁচড় ছোটই ভালো লাগে। পুরো ভালো হয়। সে পাকা হলে, পাকা কাটালে তখন ওরকম হয়। বন্ধুরা রসুন ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখন। একদম। আর আজকে যে অ্যাকচুয়ালি রেসিপিটা চলছে, এটা হয়তো হচ্ছে সবজি, কিন্তু মানুষজন ডুবিয়ে খাবে। সবজি খাবে তো ভাবি? একদম। একদম। মাছ মাংস ফেল একদম টক্কর, সেরকম রেসিপি হবে আজকে। সেই জন্য তো অনেকে বলে মনে হয় গাছ পাটা। দাম কেমন নিচ্ছে? ভালো দাম নিচ্ছে এখন না? 90 টাকা। আমরা কেজি। ও, এখন বন্ধুরা মোটামুটি চলছে আর কি। তো পরে মনে হয় আস্তে আস্তে আরো ভালো পাওয়া যাবে নাকি? আরো পরে আস্তে আস্তে আরো ভালো পাওয়া যাবে দাম। না, দাম ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। এ দারুণ তো খেতে লাগে না? তবে এটা কিন্তু একদম সিজনের জিনিস। একদম। অন্য জিনিস তবু সিজনে পাওয়া যায়, মানে সিজন চলে গেলেও পাওয়া যায়, কিছু কিছু জিনিস রয়েছে, কিন্তু এটা মেনলি সিজনেই পাওয়া যাবে, অন্য মানে চলে গেলে আর পাওয়া যায় না অতটা। বন্ধুরা আমার মা করেছিল 4 পিস, 3 পিস হয়ে গেছে, আর 1 পিস বন্ধুরা এখন চলছে। এটা হয়ে গেলে একদম হয়ে যাবে। দেখুন তাই কিন্তু অনেকটা হয়েছে। হ্যাঁ, আর সত্যি আজকে ইঁচড়টা অন্যরকম মজাই আসতে চলেছে আজকে। জলে সব ভাসছে না এগুলো? মজা হচ্ছে। এ তো ছাড়া দেখলে মজা তো এমনিতেই হবে। মা হাসছে বন্ধু, দেখুন। সুন্দর। হ্যাঁ, খেতে তো সুন্দর, তো সুন্দর, আমরা সুন্দর বলে তবে তো মানুষজন খায়। হুম। হ্যাঁ, কাটতে যতই মজা হবে না কারণ মানুষজন তবুও তো খায় তো। বন্ধুরা এবার আলু আমি পিস করে নেবো। একদম বড় বড় রাখা হচ্ছে সাইজটা একদম। আর যেমন ইঁচড় কিন্তু অনেকটা আজকে রয়েছে, অনেকটা, গোটা তো একদম। আর কোনো অসুবিধা কিন্তু নেই। না। ও, এরকম হলে কি হবে, আমরা বন্ধুরা বেশ ভালোবাসি। আপনারা নিশ্চয়ই খুব পছন্দের অনেকের এই ইঁচড়। বড় বড় আলু নিয়ে আসে একদম, মানে ভালো হচ্ছে বলে না। এ না, যে কোনো অনুষ্ঠান বাড়িতে হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো চলে। হ্যাঁ, বানায় আমি দেখেছি। আচ্ছা, আমি ইঁচড় খেয়েছি, ইঁচড়। হ্যাঁ। হ্যাঁ, আমি ভাবছি মানে বড় আলু বললাম না। হ্যাঁ, একমাত্র সিজনে যেসব অনুষ্ঠান বাড়ি পড়ে সিজনে তো সিজনেরই জিনিস একদম, অন্য সিজনে এটা পাওয়া যায় না। না, মানুষ খুঁজতে থাকে। হ্যাঁ, খেতেও দুর্দান্ত লাগে। দেখুন না বন্ধুরা কতটা নিয়েছি আমরা। বন্ধুরা কেটে রাখা এঁচড়গুলো আমি ধুয়ে তুলে নেব। কেটে রাখা আলুগুলো আমি তুলে নেব। কিন্তু বন্ধুরা আমাদের বাটা মশলায় হবে। হ্যাঁ, বাটা মশলায় হবে তা আরো জমজম একদম। অ্যাকচুয়ালি না, মানে ইঁচড় চলছে, হারিয়ে যাচ্ছে না। এত সুন্দর একটা রেসিপি পুরোনো দিনেও ছিল, এখনো রয়েছে বন্ধুরা। একদম একদম। বিভিন্ন রকমের কায়দা হয়তো ইউজ করা হয়, রেসিপি বিভিন্ন স্টাইলে বানানো যায়, কিন্তু তা হলো আগে ছিল, এখনো আছে। তবে আগে ছিল বাটা মশলা, এখন কিন্তু বাটা মশলাটা কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু ওটা অ্যাড হলে টেস্ট
একদম বেস্ট হয়ে যাবে। একদম জমে যাবে। বন্ধুরা ছাড়িয়ে রাখা রসুনগুলো আমি থেতো করে নেব। নেওয়া হয়ে গেলে আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নেব। আচ্ছা, মানে দুটো পেস্ট হবে তাই তো? হ্যাঁ, রসুন আলাদা হবে আর আদা আর শুকনো লঙ্কা আলাদা। আমার তো বন্ধুরা মানে প্রায় সিল চলে, হ্যাঁ, হয় রেসিপি চলে না বাড়িতে চলে, কিন্তু প্রায় চলে। কোনোদিন কামাই না। হ্যাঁ, সেরকম কোনো দিন মানে কামাই যায় না, খুব হয়তো এক আধ দিন হয়তো গেলে গেল, তাও কিন্তু যদি লাগে সিলটাই চলে বেশি। আমার মা বন্ধুটা চালাতে ভালোবাসে। আমার মাকে বলে মিক্সি চালাবে না, উল্টে সিল চালাবে। এটা একটা চালালে কি হয়, শরীরের একটা সব দিক থেকে উপকার। সব দিক দিয়ে উপকার হয় বন্ধুরা। তো ঠিক। ওহ, রসুনটা এইভাবে রেডি করছে আর ভীষণ সুন্দর ঝাঁঝ আসছে একটা। হ্যাঁ। হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। সেই জন্য তো বলে সিলে বাটা মশলা। রসুনটাও কি আজকে এক নম্বর এসে গেল নাকি ভাবি? একদম ছোট রসুন ছিল। ও, খুব ঝাঁঝ আসছে। বড় কোয়ার চেয়ে ছোট রসুনের ভালো। শুকনো লঙ্কার গোটা দুটো আমি ফেলে দেব। বন্ধুরা সিলে বাটা মশলা শুধু যে মজা আর টেস্ট হয় তা নয়, কালারটাও একটা অন্যরকম। ও, গড়গড় করে মাছ সিল চালিয়েছে একদম। শুকনো লঙ্কা, হ্যাঁ, আমি দেখতাম বন্ধুরা দিদা যখন বাটতো সেও বন্ধুরা এক রকমের, ও সে কি মজা, সে আরো বড় বিরাট সিল। আর তখন দিদা বাড়িতে অনেকজন ছিল তো, আর একসঙ্গে অনেকটা করে মশলা বাটতো, মানে প্রতিদিন সে কত করে মশলা বাটে। হ্যাঁ, আর বন্ধুরা মনে পড়ে যায় যখন কেউ সিল চালাই দেখলেই। মশলা বাটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এসে গেল ইঁচড় খাওয়ার সময়। এক রকমের আস্তে আস্তে কিন্তু এবার মানুষ ইঁচড় খাওয়া শুরু করবে। জানি না আপনারা শুরু করেছেন কি না। এবারে যত সময় এগোবে তত কিন্তু সিজনে এগোতে থাকবে আস্তে আস্তে করে। আর আমরা একটু অন্যভাবে রান্না করি সব সময়ের জন্য। হ্যাঁ, যেমন দেখতে থাকুন, অন্য স্টাইল হবে একটা। প্রথমে কিভাবে করি, একদম সহজভাবে করি, আচ্ছা, বিনা ঝামেলা করি, আর টেস্ট হবে একদম ফাটাফাটি। এর আসল যে টেস্ট আমরা কিন্তু নিতে থাকবো, মানে এটা নষ্ট করবো টেস্টটা আমরা। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল একদম, এ সরিষার তেলে খুব সুন্দর হয়, মানে এটাই বেস্ট হবে, Best তেল হবে। দেওয়ার দরকার নেই, এটা না। হলেই ভালো হবে। আমার তো বন্ধুরা ইঁচড়টা খেতে খুব ভালো লাগে। এই ইঁচড় যখন কাঁটা হয়ে যাবে তখন বন্ধুরা দেখুন বন্ধুরা কিভাবে এক চাপানে করব। এক এক চাপানে ইঁচড় হয়। আচ্ছা, হ্যাঁ, অনেকে সিদ্ধ করে ফেলে দেয়, তার আসল যে গুণাগুণ টেস্ট একদম। হ্যাঁ বাবি তো চলে ঠিকই যায়। বলেছে, কিন্তু একটা শুধুমাত্র যে মানে টেস্ট চলে যায় তা না, গুণাগুণ তো নষ্ট হয়ে এই যায়। দেখুন বন্ধুরা, ওইভাবে। একটা আমি শুকনো লঙ্কা নিয়েছি, মাঝখান দিয়ে হালকা কেটে দিয়েছি, কারণ এ অনেক সময় ঠাস হয়। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু দারুচিনি দিয়ে দেবো বন্ধুরা, আর একটু স্টার, আর একটু দিয়ে দিচ্ছি জিরে বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ বন্ধুরা, লবঙ্গ, এই লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে গোলাপের পাপড়ি, গোলাপের পাপড়ি। ও হ্যাঁ, ছোট এলাচ, তিনটে ছোট এলাচ আছে বন্ধুরা। ফ্যান্টাস্টিক সুগন্ধ আসছে একটা। হ্যাঁ, আর এটা হচ্ছে বন্ধুরা এর মধ্যে হচ্ছে দারু হ্যাঁ, চিনি আছে বন্ধুরা, দারুচিনি। 3খানা দারু চিনি আছে। দেখুন বন্ধুরা, এর সুঙো আছে, দেখছেন, হ্যাঁ, মনে হবে যেন এটা গোলমরিচ নয়, এই 12টা মশলার কাজ করে। হ্যাঁ, এটা গোলমরিচ মতো দেখতে মনে হলো, এটা গোলমরিচ না ওটা। দেখুন কি বন্ধুরা, সুন্দর একটা সুগন্ধ। হ্যাঁ। মশলা বন্ধুরা চলছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ চলছে। এবার দেখুন এই হালকা সেন্ট ছুটছে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা। ও, খেতে করে রাখা রসুন, দেখুন না কেমন কায়দায় হয় তো। মজার কাকে বলছে, চারিদিকে একটা গমগমে ভাব চলছে একদম, যেন অনুষ্ঠান বাড়ি শুরু হয়ে গেছে একদম। একদম বন্ধুরা খুব সুন্দর সুগন্ধ আসছে। আর ওটা বন্ধু যেটা দেওয়া হলো, আমরা বন্ধুরা সবাই হই করে একদম মানে ভুলেই না গেছি। না, হ্যাঁ, ওটার নাম হচ্ছে হ্যাঁ, কাবাব চিনি বলা হয় বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ,
হ্যাঁ, বন্ধুরা দারুচিনি নিশ্চয়ই কাবাব জানে। চিনি, হ্যাঁ, হ্যাঁ দু রকম হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কাবাব কাবাব কাবাব, আর দারুচিনি তো দেওয়া হয়েছে, দারুচিনি দেওয়া হয়। এই গোলটা এটা হ্যাঁ, সুর মতো ছিল, ছোট ওটা ছোট, গোলমরিচের মতো ওটা কাবাব চিনি। কাবাব চিনি। ও তবে বন্ধুরা যা চলছে আজকের না এই যে মশলা বানানোটা, মানে সত্যি কথা এটাই যে জবরদস্ত, মাছ মাংস ফেলে খেতে হয় বন্ধুরা, এমন সুন্দর মজা আসছে আজকে। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা এই scent ভাগে আর উঠছে। এবার যদি আপনারা বানান না দেখবেন ওয়াও ওয়াও একদম টেস্টি। এবার বন্ধুরা দেখুন এই মশলা থেকে এমন সেন্ট ছুটছে বন্ধুরা, এমন সেন্টটা মানে? আমরা ধরে রাখতে পারছি না। একদম চারিদিকে চারিদিকে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। ফ্যান্টাস্টিক লাগছে একদম, মানুষ তো খেয়ে মজা নেই, যে চলছে একটা মজা লাগছে, সত্যি মজা লাগছে একটা। আর আমরা বন্ধুরা যা কিছু করি একদম সত্যি কথা বলি আর দেখাই পুরো ডিটেলস, দেখুন সেই জন্য সব বন্ধু নিচে সুবিধা হবে খুব। পরপর এভাবে বানাবেন আর এক্সট্রা কিছু করতে হবে না, এইরকম আমাদের মতোই হয়ে যাবে একদম। বন্ধুরা দেখুন খুব সুন্দর সেন্ট ছুটছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা যে আলু আছে, আলুটা দিচ্ছি বন্ধুরা। আমরা তো বন্ধুরা মানে বললাম যে আমরা ইঁচড় হচ্ছে অন্যভাবেই বানাবো আজকে, হ্যাঁ। আর এটা কিন্তু সত্যি কথা একদমই, যে ইঁচড় যদি অন্যভাবে এইভাবে যদি আমাদের মধ্যে বানানো হয় তাহলে টেস্ট যেমন ভালো হয় তেমনই কিন্তু গুণাগুণও থাকে একদম। আপনারা যারা বানান নিশ্চয়ই জানেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে এটা ঠিক কি না। ওই যে সিদ্ধ করে যে জলটা ফেলে দেয় আমার তো মনে হয় মানে ওর দরকার নেই, না, আমরা না। কতবার যে বানিয়েছি কোনো অসুবিধা হয় আমরা না। বহুবার এইভাবে হ্যাঁ, বানিয়েছি, খুব রেসিপি সেরা লাগে। খেয়েছি। হ্যাঁ আমি তো বললো সিদ্ধ করে জল ফেলে দিয়ে বরং টেস্ট খারাপ হয়ে যায়। ওহ রেডি হচ্ছে না একদমই। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে গাছ পাঁটা। মজা একদম বন্ধুরা জমে উঠেছে সত্যি, ওই ব্যাপার। ওই ব্যাপার না একদম। বন্ধু ও যা চলছে না পুরো মশলার সঙ্গে মিক্স হয়ে একদম আহা, ইঁচড় আলু একদম এক চাপানি। কেন কি জানি বন্ধুরা, মানে আমার তো মনে হয় যারা শুধু খেতে ভালোবাসে তারা মাংসর থেকে এটার প্রতি তারা বেশি ইন্টারেস্টেড। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন মাংস শুধু বলে এটা একদম। খাবে, এত ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ। এই দেখুন হলুদ দিচ্ছি বন্ধুরা। আর সিজনের জিনিস তো আলাদা একটা ভালো লাগা থাকে না। একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা মশলা যেটা ছিল, সিলে বাটা সেটা দিয়ে মশলাটা দিলাম। কি ছিল এটা? আদা আর কাঁচা এই শুকনো লঙ্কা। আদা শুকনো লঙ্কা। হ্যাঁ আর এর সঙ্গে দিয়ে দেবো বন্ধুরা সিল ধোয়া জলটা, মশলাটা ভালো হবে, অ্যাক্টিভেট হবে। বন্ধুরা এবার একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ো, এটা আমার বাড়ির তৈরি। গোলমরিচের গুঁড়ো। আর যেটা দিলে না টেস্ট হবে না একদম, হুম। যতই মশলা দেন না কেন। হ্যাঁ। এর নাম হচ্ছে নুন। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা যে আমি টমেটো রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম টমেটো। বন্ধুরা। ধীরে ধীরে বন্ধুরা সময় যত এগোচ্ছে আরও কিন্তু মজাদার হয়ে উঠছে এই রেসিপি, আর আমার লোভও কিন্তু বাচ্চা আস্তে আস্তে। আপনারা যেভাবে মটন কষেন হ্যাঁ সেইভাবে কষবেন, কোনো অসুবিধা নেই। কালারটাও আসছে এবারে আস্তে আস্তে করে, আহা এ এত টেস্ট হয়, ওই জন্য এর নাম গাছ পাঁটা। গাছ পাঠায়। হ্যাঁ সবজির নাম আর পাঁঠা হয়ে গিয়েছে, গাছ পাঁঠা টেস্ট বলে ও। এত টেস্ট। জানি না বন্ধুরা আপনার কমেন্ট করে লিখে জানতে পারেন যে এরকম কেন নাম, একটা অন্য রকমের নাম হয়ে গেল না। বন্ধুরা হ্যাঁ এবার দেখুন বন্ধুরা মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ। দেখুন বন্ধুরা অল্প করে এই যে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সত্যি এটা কিন্তু আরো ভালো হবে। আরো ভালো হবে। আর ইঁচড় বন্ধুরা এমনিতে কিন্তু খুব সুন্দর জিনিস। বাপি যেমনটা বলছিল অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কিন্তু হয় এই ইঁচড়, তবে সিজনে হয়। একদম মশলা যে যত ভালো তৈরি করতে পারবে তার তত কিন্তু রেসিপি জবরদস্ত হবে। আর আজকের মশলা যে কম্বিনেশন ছিল না,
যখন চলছিল যে অসাধারণ, বোঝাই যাচ্ছে যে হ্যাঁ কিছু ফ্যান্টাস্টিক হচ্ছে বটে। একদম অল্প তেলেও হচ্ছে বন্ধুরা, হুম। এক চালানে হচ্ছে, হ্যাঁ এক চাপানে হচ্ছে। হ্যাঁ এটা কিন্তু কোনো মানে ইঁচড়টা কোনো সিদ্ধ করে জল ফেলে দেওয়া না। তেমনটা কিন্তু হচ্ছে না। আলাদা এক্সট্রা আলু ভেজে তুলে নিই না, হ্যাঁ ইঁচড় একসঙ্গে আলাদা হচ্ছে। ভেজে তুলে নিই না, একসঙ্গে তো হচ্ছে। মশলা আলাদাভাবে ভেজে তারপরেও তুলে নিই না। টেস্ট একদম বেস্ট হবে। একদম। অন্য কায়দা থেকে বন্ধু এই কায়দাটা ভালো হয় টেস্ট। বিনা ঝামেলায় টেস্ট আর কি যায়, ঝামেলাও কম আর টেস্টও বেস্ট। একদম বেস্ট হবে, একদম ফাটাফাটি একদম। দেখুন না বন্ধুরা, আহা জমে গেছে একদম। বন্ধুরা আবার দুর্দান্ত একটা সুগন্ধ আসে না মা? দারুণ সুগন্ধ। এবার ধীরে ধীরে বন্ধুরা দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। দেখুন আর একটু দেবো। আমরা বন্ধুরা বললাম হয়তো মানে ভাত দিয়ে জমে যাবে, অ্যাকচুয়ালি ভাত দিয়ে জমে যায়, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু দেখুন বেশ বন্ধুরা, লাগে, আরো বেশ লাগে। জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, দিয়ে এটাকে আমরা আর একবার নেড়ে দেবো বন্ধুরা ভালো করে, উল্টে পাল্টে। আর একটা বন্ধুরা মজার কথা বলি, অনেকে দেখবেন মানে বাড়িতে কোনো চিকেন বা কিছু একটা রান্না হলে বা মাংস রান্না হলে মানে চেখে দেখে, হ্যাঁ বাটিতে করে। আমি কিন্তু ইঁচড় রান্না হলে আবার চেখে দেখি, এতটা বন্ধুরা মজা আছে। আপনারা কারা কারা বন্ধুরা, করেছেন কমেন্ট করতে পারেন। এবার দেখুন বন্ধুরা, এটাকে চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। বন্ধুরা গম গম করছে যেন আজকে রেসিপি চলছে তো, খুলে একবার নেড়ে চলছে বোঝা যাচ্ছে ভিতরে, দেখুন না। ও দমদার ফুড, ফুড মানে এই হচ্ছে ফুড। আর কি যে সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে সত্যি বোঝা যাচ্ছে অসাধারণ। বন্ধুরা অনেকটা জল দিয়েছিলাম দেখেছেন, একদম 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 এরপরে অন্যরকম হয়ে যাবে একদম। আবার এই ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এবার খুলছি দেখুন বন্ধুরা, জমজমাটি একদম। বন্ধুরা দেখুন বন্ধুরা, একদম আমার তো দেখছেন? বন্ধুরা মানে লোভ লেগে যাচ্ছে, এবারে সত্যি লোভ লেগে যাচ্ছে। কেননা এবার একটা আমি আলু চেপে দেখবো সিদ্ধ হয়েছে কি, একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এই যে গাছ পাটাকেও চাপবো, চেপে দেখবো বন্ধুরা সিদ্ধ হয়েছে কি, এও সিদ্ধ হয়ে গেছে আরে বন্ধুরা। একটা অন্য সুগন্ধ একদম আসছে না, অন্য সিদ্ধ হয়ে রকমের, গেছে। আহা। গলে গেছে একদম, সিদ্ধ হয়ে গেছে কচি তো, বন্ধুরা। কচি ছিল তো একদম। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা, হুম। আমি কিছু মশলা দেবো বন্ধুরা। প্রথমে দিয়ে দেবো বন্ধুরা মশলাটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এই যে অল্প একটু চিনি দিচ্ছি বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন দেবেন না, হ্যাঁ। মজা করতে ভালোবাসি বন্ধুরা, মজা হচ্ছে পয়সা দিয়ে কিনতে পাওয়া যে যায় না। খাবেনও দেবে না, যে না খাবেন সেও দেবে না, না, পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় মজা, সত্যি মজা মজা আসবে হচ্ছে। কোথা থেকে? একদম একদম জমজমাটি মানে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা এটা হচ্ছে বাটার, হ্যাঁ হ্যাঁ। বাটার দেবেন, খুব সুন্দর বেটার হবে, হ্যাঁ। এই যে একদম দেখুন বন্ধুরা, নিয়ে বাটার। দিয়ে দিচ্ছি বাটা, বাটা দিয়ে দিলাম। আর একটু দেবো বন্ধুরা, বাড়িতে তো খাবে, একদম। কোনো অসুবিধা নেই। ইঁচড় রেসিপি তো এরকম মজাদার হয়। আর দিয়ে দেবো বন্ধুরা, যেটা দিলে একদম আরো খুব সুন্দর হবে বন্ধুরা, হ্যাঁ। এই দিয়ে দিলাম আমার হাতে তৈরি মশলা বন্ধুরা, হাতে তৈরি, হাতে তৈরি, হাতে তৈরি এই গরম মশলা। আলাদাই আলাদাই একটা বন্ধুরা যে রেসিপি চলছে একদম, একদম মটন ফেলে খাবে একদম। এলে মানে একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু, এই যে দেখুন বন্ধুরা কাসুরি মেথি, কাসুরি মেথি, হ্যাঁ অল্প একটু দেবো। এই যে হাতে একটু চেপে নেবেন, এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে একদম কি বলবো বন্ধুরা, এখনই সুন্দর, খুব সুন্দর একটা সেন্ট উঠছে। কাসুরি মেথি। দেখছেন এরকম রেসিপি থাকলে এমনিতেই বন্ধুরা ছোট থেকে বড় বসতে মজা সে খাবে। ভেঙেছে একদম। এবার দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে একদম এটাকে আমি দেখুন বন্ধুরা, আহা কি বলবো বন্ধুরা, দেখতে অনেক সুন্দর লাগছে। লোভ লেগে যাচ্ছে। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা এটাকে মিনিট 4 রাখবো হালকা স্টিমে, তারপরে এটাকে নামিয়ে আমরা গরম গরম ভাতের সঙ্গে আমরা আপনাদের জানাবো। আর বন্ধুরা এই যেটা চলছে না আজকে কিন্তু আমাদের প্রথম হচ্ছে এটা, এই রেসিপিটা
মানে এই সিজনের মধ্যে কিন্তু প্রথম, একদম হ্যাঁ এই সিজনের মধ্যে প্রথম আমাদের ইজোর চলছে আজকে রেসিপি। তবে এই শুরু হলো বন্ধুরা, এখন চলতে থাকবে মজা। এখন চলতে থাকে। বন্ধুরা এবার দেখুন আমাদের একদম এই যে গাছ পাটার যে রেসিপি রেডি হয়ে গেছে। এবার ধীরে ধীরে খুলছে, দেখুন বন্ধুরা, খোলো ওই দিক দিয়ে খোলো। দেখুন বন্ধুরা, হেভি ভালো লাগবে, পছন্দের, যা দেখুন সুন্দর বন্ধুরা, সুগন্ধ আছে, হয়ে যাচ্ছে, টেস্ট একদম লাজবাব হবে। আর গ্রেভিও দেখুন বন্ধুরা একদম, দেখে একদম জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ এই আসবে দেখুন। তো, আমার তো আরো আগে বাবা একদম। আর একদম দেখছেন দেখতে এই তো যেমন, চাই। খেতে এসছে আরো বেশি আরো taste হবে। সুন্দর, আরো সুন্দর, মানে মটন মুখে বললে ফেলে মন খাবেন শান্তি। বন্ধুরা। দেখুন এবার বন্ধুরা এটাকে আমরা ঢেলে নেব। এই মশলা দিয়ে যদি আমরা বাড়িতে যত বানাই না, নাড়ছি তত মনে কিন্তু থাকে। সেন্ট উঠছে বন্ধুরা। আর একদম আমরা রেখেছি এরকম গ্রেভিটা, যাতে রুটি পরোটা নান গরম সবকিছুর গরম সঙ্গে ভাতের খাওয়া সঙ্গে যায়। ফ্রাইড যা রাইস দিয়ে সঙ্গে খুশি খেতে পারেন। খান। হুম। এবার আমি ঢেলে নিচ্ছি। ইঁচড় রান্না তো এরকম হবে, হেভি মজা। জমজমাটি রেসিপি, ইঁচড়ের একটা ফ্যান্টাস্টিক রেসিপি। আর যেরকম কাজ আজকে বানাচ্ছে মশলা দিয়ে, যদি এভাবে বানান অনেকই সুন্দর লাগবে। আমাকে দেখাও এখানটাতে, একদম গরম ভাত, আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে ইঁচড়, সঙ্গে বন্ধুরা মটর কড়াই দেওয়া হচ্ছে, আবার আলু, আর দুর্দান্ত সুন্দর একটা সুগন্ধ আসছে। এটা অন্যরকম কায়দায় বানানো হয়েছে, আর যাকে বলে এক চাপানে বাপি, এক চাপানে হ্যাঁ ব্যাস আর দিতে হবে না, এই থাক। আমি বন্ধুকে দেখাই একটু যে কতটা মজার এই ইঁচড়, একদম যাকে বলে কচি ইঁচড় বন্ধুরা, সেই দেখুন একদমই কচি ইঁচড়, দেখুন কত সুন্দর ফ্যান্টাস্টিক। আর মশলা পুরো একদম ভিতর মধ্যে চলে গিয়েছে, আর সিদ্ধ তো দারুণ হয়েছে। আলুটা ও অসাধারণ, গরম রয়েছে এখন বন্ধুরা, ভালো আস্তে আস্তে শুরু করবো। আর গ্রেভিটা যা হয়েছে না, মানে শুধুমাত্র ভাত দিয়েই নয়, লুচি পরোটার সঙ্গে খাওয়া যাবে একদম, যার সাথে খাবেন বন্ধুরা। দেখবো লাগে কেমন। অ্যাকচুয়ালি যে সমস্ত বন্ধুরা ইঁচড় খান বা খেতে ভালোবাসেন, তাই এভাবে বানান, মানে পরিষ্কার এটা ভাবি বোঝাই যাবে। যে অনেকে বলেন, এমনি বলা হয় মাছ মাংসটা ফেলে খেতে হবে, আজকে সত্যি মাছ মাংসকে ফেলে খেতে হবে, আর মনে থাকবে টেস্ট কাকে বলে। ইঁচড়টা ইঁচড়টা ফ্যান্টাস্টিক টেস্টি, আর খেতে খুব দুর্দান্ত লাগছে। আমি তো বলবো কচি ইঁচড়ের মজা বেশি। আমরা আবার এক চাপানে করেছি বন্ধুরা, রাইট, এক এটা চাপানে সিদ্ধ করে ফেলে দিই না এর জল। সিদ্ধ করে ফেলা হয়নি। এবারে একটা কথা বলি, মানে কারো কারো মনে হয় যে তাহলে কি কোষটা হবে, এক ফোঁটা একটুও বন্ধুরা কোষটা একদম নেই, বরং টেস্ট আরও বেশি লাগছে, এবং এটা বেশি হয়ও, আর গুণাগুণও বেশি ভাবি এবার যদি বানানো হয়। আর গ্রেভিটার কথা কি বলবো, যে মশলা দিয়ে কম্বিনেশনে বানানো হয়েছে, এই কম্বিনেশনে যদি কেউ বানায় পর পর কিছু করতে হবে, এমনিতেই বেস্ট হবে। হ্যাঁ এবারে বন্ধুরা ইঁচড়ের সিজন তো প্রায় শুরু হয়েই গেল, আর ইঁচড় হচ্ছে সিজনের একটা জিনিস, আর সিজনের মজা এটা কিন্তু তাই সিজনে নিতে হবে। আর কিচ্ছু লাগবে না, এই তাই তো দেখছি আমি। রেসিপি দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। যেসব বন্ধুরা মাছ মাংস খান তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। উড়িষ্যাটা দিলে বন্ধু বান্ধব এলে আমি তো বলবো যে কোথাও না কোথাও মাছ মাংস প্রায় হচ্ছে, কিন্তু এই জিনিসটা সিজনের জিনিস, অনেক বেশি আরো ইন্টারেস্টিং লাগবে, মজা লাগবে, আর টেস্ট
সে তো বন্ধুরা একদম পরিবার সবাই বলবে যে কেমন লাগবে, তাই না? বেস্ট। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। ইঁচড়ে ফ্যান্টাস্টিক একটা রেসিপি, একটু অন্যরকম কায়দা সে বানানো হয়েছে, আর টেস্ট বেস্ট একদম। আমি ভাত দিয়ে মেখে খেতে গরম ভাত মানে মনটা ভালো, তোমার টেস্ট না মানে মনটাও ভালো হয়ে যাচ্ছে। আমি মনে হয় হুম, এই যে এক পিস খাচ্ছি মনে হয় যেন আরেক পিস খাই, হুম। আরেক পিস খাই, আমি অনেকটা একদম খাচ্ছি। ঠিক। খুব সুন্দর লেগেছে।